আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি যে জায়গাটিতে অবস্থান করতেছি সেটা হলো সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুর থানার ঐতিহাসিক একজন সুফি সাধকের মাজার। তো বাংলায় আগমনকারী অনেক সুফি সাধকদের মধ্যে থেকে অন্যতম একজন সুফি সাধক ছিলেন হযরত শাহ মখদুম শাহ দৌলা ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো দৃশ্য এবং তার ইসলাম প্রচারের সকল কলা কৌশল আপনাদেরকে জানাবো এবং তাকে কি জন্য শহীদ ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহি বলা হয় তার বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। বাংলায় আগমন করা সকল সুফি সাধক আউলিয়াদের মধ্যে থেকে অন্যতম একজন সুফি সাধক ছিলেন হযরত শাহ মখদুম শাহ শহীদ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি। তার মাজার ও মখদুমিয়া জামে মসজিদটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় অবস্থিত এবং এই মাজারটির জন্য স্থানীয় এলাকাটির নাম হয় দরগাপাড়া। হযরত শাহ মখদুম শাহ শহীদ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি এর মাজারের পাশেই দেখতে পাবেন সুন্দর কাজ করা একটি মাজার, যেখানে শায়িত আছেন হযরত শাহ শামসুদ্দিন তাবরেজী রহমাতুল্লাহ, যিনি ছিলেন তার ওস্তাদ ও পীর মুর্শিদ। হযরত শাহ মখদুম শাহ শহীদ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি এর মাজার সুবিশাল গোলাকার বৃত্তাকার একটি কক্ষে অবস্থিত, যার উপরে রয়েছে সুবিশাল একটি গম্বুজ। কথিত আছে প্রায় 1192 হিজরিতে ইয়ামান থেকে হযরত শাহ মখদুম শাহ শহীদ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি ইসলাম প্রচারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বুখারা শহরে জালালউদ্দিন বুখারী এর দরবার শরীফে কিছুদিন অতিবাহিত করেন। তিনি সেখানে কিছুদিন অতিবাহিত করার পর বাংলার পথে রওনা দেন এবং ইসলাম প্রচার শুরু করেন। ইসলাম প্রচারে রাগান্বিত হয়ে রাজা বিক্রম কিশোরী তার ইসলাম প্রচারে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করেন। তার অন্যতম প্রমাণ হল রাজা বিক্রম কিশোরী হযরত শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি এর সাথে প্রায় 33 বার যুদ্ধ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। যে যুদ্ধ বিক্ষোভে প্রথম 2 বার রাজা বিক্রম কিশোরী পরাজয় বরণ করেন। এর প্রতিশোধে ক্ষিপ্ত হয়ে রাজা বিক্রম কিশোরী হযরত শাহ মখদুম শাহ শহীদ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি এর কাছে গুপ্তচর পাঠান। যেই গুপ্তচরটি হয়ে ওঠে হযরত শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি এর অনেক বিশ্বস্ত একজন মানুষ। সর্বশেষ যুদ্ধে তার এই বিশ্বস্ত গুপ্তচর আসর নামাজের পরে হযরত শাহ শহীদ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি এর দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত করেন এবং মাথাটি নিয়ে যান সোহাই বিহারের রাজা বিক্রম কিশোরীর কাছে, যেখানে মাথাটি নেওয়ার পরে মাথা থেকে সুবহান আল্লাহ জিকির শোনা যায়। এই দৃশ্য দেখে সবাই অবাক হয় এবং রাজা বিক্রম কিশোরী সহ অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন। মর্মান্তিক এই কাহিনীর জন্য তাকে শহীদ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি নামে পরিচিতি লাভ করেন। সেই অনুসারে তার দেহটি মখদুমিয়া জামে মসজিদের দক্ষিণ পূর্ব কোণে কবর দেওয়া হয় এবং সেখানে রয়েছে অনেক নিহতদের কবর। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি ফলো করবেন।